উৎসব এলেই খুব মন খারাপ লাগে, জানিস তো সৈকত। আজ যখন তোর মেশো পিউয়ের রং পিচকারির কথা বলছিল, জামাইবাবুর কথা খুব মনে হচ্ছিল। আসলে আমার সব আবদার তো ওই জামাইবাবুর কাছেই ছিল। বাবা রং খেলা খুব এনজয় করে, তোমার মনে আছে? বাবার রং খেলার ঠেলায় মা সারা সারা দিন পালিয়ে বেড়াতো। মা, রং খেলাতে কি কেউ ভয় পায়? আমরা তো স্কুলে কত রং খেলেছি, আমি তো ভয় পাইনি। কত মজা হয় না? সত্যি না? তাই তো। জানো, সেদিনকে বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম, সেখানেও কিছু বাচ্চা দৌড়ে এসে আমার গালে জবরদস্তি করে রং মাখিয়ে দিয়ে গেল। ভাবো। জানো তো দাদা ভাই, মিষ্টি বৌদির স্কুলে মিষ্টি বৌদিকে রং মাখিয়ে দিয়েছি। আহ পিউ, সব কথায় কথা বলতে হবে? যাও নিজের কাজ করো। বারে, আমি বুঝি আমার দাদা ভাইয়ের সাথে কথা বলবো না? তুমি তো সবসময় দাদা ভাই মিষ্টি বৌদির সাথে কত গল্প করো, আমার তোমার সাথে আরে পিউ, কি লাভ ওকে বলে এসব? মানি একটা বাচ্চা মেয়ে, ও বড়দের এইসব ঘোর প্যাঁচ বোঝে? জানিস তো সৈকত, অপর্ণা একটা স্কুলে চাকরি পেয়েছে। কি করবে বল? ওদের বাড়ির যা অবস্থা তাতে। হ্যাঁ রে সৈকত, তোদের দুজনের এই অভিমান তো তোদের আরো দূরে সরিয়ে দিচ্ছে। সৈকত, এখনো হাতে সময় আছে, কিছু একটা কর। থাক না মানি, ও যেরকম আছে ওকে সেরকম থাকতে দাও। আমার দুঃখের বোঝা ওর উপর চাপিয়ে দিয়ে কি লাভ বলো? বাড়িতে এসো না একদিন, মা খুব খুশি হয় তুমি এলে। তুমি অন্তত মায়ের জন্য এসো। দাদা ভাই আ করো। কেন? আ করো না, করবো না। তুমি লঙ্কা খাইয়ে দাও আমাকে। না, না। তুমি খুব বোকা, এটা তো ক্যাডবেরি। সত্যি? সত্যি। রেখে রেখে করবে। ও মা, খুব ভালো খেলে। দেখি কোথায়, দেখি এই যে। তোমাকে একটু খাইয়ে দিই। দেখি, হাঁ করো, বড় হাঁ। জানো তো এটা কে দিয়েছে? কে দিয়েছে? মিষ্টি বৌদি চাকরি পেয়ে এই ক্যাডবেরিটা আমায় দিয়েছে। ভালো খেতে না? কি চায় সমাজ? মেয়েরা কি তবে আজও সমাজের চোখ রাঙানির ভয়ে বারবার নিজের জীবন দিয়ে সতীত্ব প্রমাণ করবে? কিন্তু কেন? অপর্ণা মৈত্র অপর্ণা দেবরায়ের কাছে কেন হেরে যাবে? যদি হারতেই হয় তবে ভালোবাসার কাছে হারবে। কারো অহংকারের কাছে আমি মাথা নিচু করব না। তুইও কি খুব ব্যস্ত অপু? কাকিমা কিছু বলবে? বলবো আর কি, এতগুলো লোকের রুটি একা হাতে করা তো। তুই যদি একবার যেতি রান্নাঘরে, হাতে হাতে একজন কেউ সাহায্য করার না থাকলে। কেন, মা কোথায়? তুই আবার মার ঘাড়ে ঠেলিস না অপু। আশ্চর্য, সে তো সবসময় কিছু না কিছু কাজ করছে। সে কি হাত পা গুটিয়ে বসে আছে? বাড়ির সবসময় এই কাজ ওই কাজ সেই কাজ। এই সামনে কি অমাবস্যা পূর্ণিমা কিছুটা আছে বোধহয়। ব্যথাটা আবার বেড়েছে দিদির খুব, তাকে কি করে আমি বলি কাজ করতে? আর আমরা কেন করবো বল দেখিনি? আশ্চর্য, আমাদের বয়স হয়ে গেছে, কেন এখন আমাদেরকে শুধু কাজ করে মরতে হচ্ছে? রেগে গেছে মনে হচ্ছে। কি হয়েছে বলো তো? কেউ কিছু বলে ফেলেছে তোমাকে? কে আবার কি বলবে? তোমাদের কাণ্ড কারখানা দেখে যা বলার আমি নিজেই বলি। এই রে, কার ওপর এত রাগ? কে ভুল করেছে, দাদা, সুজন নাকি আমি? তোমরা কেউ কিচ্ছু ভুল করোনি তো, তোমরা সবাই ঠিক। সেকালের লোক তো আমি, তোমরা সব এখনকার। আমি বুঝতে পারি না অপু, আর কি কি আমাকে দেখতে হবে, আমি সেটা খালি গালে হাত দিয়ে ভাবছি। আচ্ছা বাবা, আচ্ছা এত কথা বলার কি আছে? কি কাজ আছে বলো, আমি চলো তোমার সঙ্গে করে দিচ্ছি, চলো। কপাল আমার, পুরা কপাল। তাই ভাবলাম ছেলের বউ নিয়ে এসছি, হাত পা ছড়িয়ে একটু আনন্দ করবো। কাকিমা, তুমি শুধু শুধু রাগ করছো তো মেয়েটার ওপর? আচ্ছা, ওকে তো বেরোতে হবে কাজে, কেন তুমি এটা বুঝতে চাইছো না বলো তো?
কি কাজ আছে বলো, আমি তোমার সাথে করছি। আর রেগো না, রাগলে তোমার ভালো লাগে না। ঠিক আছে থাম দেখি না। চল। মা, আমি কি কোনো পচা কথা বলেছি? না না, পচা কথা বলবে কেন বাবা? আমি আমি না একটা অন্য কথা ভাবছিলাম। কি? কি? আমি ভাবছিলাম যে আমার পিউ সোনা আমাকে এত সুন্দর একটা ক্যাডবেরি খাওয়ালো। ধরো ধরো ধরো, এটা তো তোমার। আমি পিউকে কি দিই? তুমি আমাকে একটা জিনিস এঁকে দেবে? কি এঁকে দেবো? দাঁড়াও, নিয়ে আসছি। এই নাও। কি রে? ও বাবা, ড্রয়িং খাতা? হ্যাঁ। আচ্ছা, বাহ, কি সুন্দর আঁকা রে পিউ। সেসব বড়দের মতন আঁকা, চমৎকার। কি হলো, হাসির কি হলো? এটা কি আমি এঁকেছি নাকি? এটা তো মিষ্টি বৌদি এঁকেছে। তুমি কিচ্ছু জানো না। একদম ঠিক বলেছিস রে পিউ, আমি সত্যি কিছু জানি না। আমাদের স্কুলে আন্টি তো বলে পারিবে না এই কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো শতবার। নাও আঁকো। হ্যাঁ, কি আমি আঁকবো? যা ইচ্ছা তাই আঁকো। না রে, এইসব আমার দ্বারা হবে না। নটি বয়, এবার কিন্তু খুব বকবো। মিষ্টি বৌদি তো আঁকতে পারে, তাহলে তুমি আঁকতে পারবে না কেন? আঁকো বলছি, আঁকো। তোর মিষ্টি বৌদি অনেক কিছু পারে পিউ, আমি পারি না রে। কেন দাদা ভাই, তুমি আর মিষ্টি বৌদি কি আলাদা? তোমাদের কি আড়ি হয়ে গেছে? তাহলে তোমরা হনুমানের ল্যাজ ধরে টানাটানি করো। সত্যি নটি। কতদিন পর তোমার ছোঁয়া পেলাম অপর্ণা। কতদিন পর। আমাকে কি কোনোদিন তুমি ক্ষমা করতে পারবে না? ফিরে এসো না, প্লিজ ফিরে এসো। ওরে সেদ্ধ হচ্ছে না ছাতা। তুমি আবার এসব করতে গেলে কেন? তাও আমি করে দিচ্ছি। যাও, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। থাক না, কোনো দরকার নেই, তুমি যাও। এই তো কটা রুটি আমি করে নিচ্ছি গো। যাক, ভাল লাগছে। বড়লোক বাড়ির বউ হয়েও যে এখন এসব কাজকর্মগুলো তুই ভুলিস নি, এটা দেখে খুব ভাল লাগছে রূপু। আসলে কি জানিস তো, মেয়েদের আসশ্রী হচ্ছে তাদের সংসারে। আমার কথা না, তোদের ঠাকুমাই বলতেন। একটা কথা সবসময় খেয়াল রাখবি, শাক ভাত খা, নুন ভাতি খা। যে পরিবারের সংস্কার, সেই পরিবারে থাকতে গেলে যে সেই সংস্কারগুলো মানতে হয়, এটা যেন ভুলে যাস না। কি হয়েছে বলো তো তোমার? কি হয়েছে তোমার? তোমার মনের মধ্যে কি চলছে আমাকে বলো তো? কেন এইসব কথা বলছো? তুই বুঝবি না। কাকিমা, আমি এ বাড়ির মেয়ে, কিন্তু ও বাড়ির বউ। তুমি এক্ষুনি আমায় বলছিলে না সংসারে স্ত্রী বাড়ানোর কথা, তো ও বাড়িতে সবাই আমায় কেন অপয়া বলে বলতে পারো? আমি জানি না, আমি জানি না আপু। আমি অন্য বাড়ির কথা বলতে পারবো না, কিন্তু আমি শুধু এই সংসারটাকে চিনি, এই সংসারটার কথা ভাবি।
ছেলের রোজগারে খাবো, এটাই তো খুব আনন্দের, তাই না? এটা কি হচ্ছে বল দেখিনি? এটা যে খুব লজ্জা। জুই আমাদের সবাইকে খুব ভালোবাসে কাকিমা, আর সব থেকে বেশি ভালোবাসে তোমার ছেলেকে। কাকিমা ও যা করছে আমাদের সংসারটাকে বাঁচানোর জন্য, ওর কাজ করাটাকে তুমি এভাবে দেখো না কাকিমা। আমি বুঝি, বিশ্বাস কর, সত্যি বলছি, আমি বুঝতে পারি না এমন নয়, কিন্তু আমার ছেলেটার কথা ভাবলে না, বিশ্বাস কর, আমার বুকের মধ্যে এটা ছেদ করে ওঠে। সন্দীপ যদি আর কোনোদিন কোনো চাকরি না পায়, তুমি কি এখন বই পড়বে নাকি? কেন? না, আমার খুব ঘুম পাচ্ছে। না, সারাটা দিন যা গেল। তা তো গেল। মা জেঠি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। সবার ঘরে খাবার জল দিলাম, জেঠিকে ওষুধ দিলাম, তারপর আমার ছুটি হলো। জানো জুই, এই কটা দিনের মধ্যে বাড়ির সকলকেই তুমি এত সুন্দর করে আপন করে নিয়েছো, ভাবতে খুব ভালো লাগে জানো। কিন্তু সবাই আমাকে কি সত্যি আপন করে নিয়েছে? কি গো, কি ভাবছো এত? না, কিছু না। ও ভালো কথা। কেন, এটা রাখো তো। টাকা? কিসের টাকা? আর বলো কেন, বাবার পাওনা টাকা। সে আমি গিয়ে ধন না দিয়ে এটা জোগাড় করলাম, বাবাকে এসে দিলাম। সে একেবারে বাবা আহ্লাদে আটখানা হয়ে আমাকে খানিকটা দিয়ে দিল। আমি বারণ করলাম, মাও আবার বাবার কথায় সায় দিয়ে বললো, না তোর এখন খুব দরকার, তুই রাখ। কি যে বলবো না। বাবা টাকাটা দিল আর তুমি নিয়ে নিলে? জুই, তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? কি হয়েছে তোমার? না, কিছু না। আসলে দেখো, বাবার কাছ থেকে হাত পেতে টাকা নিতে খারাপ লাগে না বলো, সেই জন্য বলছিলাম। আজ বুঝতে পারছো না সন্দীপ, কিন্তু এই সহানুভূতিটাই দুদিন বাদে অসম্মান ঠেকবে। তুই কার কথা ভাবছিস সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তোদের এই চেষ্টা যে কোনোদিনও সফল হবে না লিলি, আমি সেটা হতে দেবো না। ছোটদা ভাই, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয় না। ও বাবা, খুব কাজ শিখেছিস দেখছি। হ্যাঁ, আরে বিউটি পার্লার গুলো কাঁদছে তো। এটাকে কাজ বলে না, টাইম পাস বলে। বেশ, তো তাহলে একটা কাজ কর, তুই বন্ধু বান্ধবদের নিয়ে কোনো ক্লাবে যা, আনন্দ কর। আরে বাবা, এসব কি আমার বোনকে মানায়? হ্যাঁ, এটা কি রে? খুলেই দেখ না। কি আছে বলতো এটাতে? কি সুন্দর কানের দুল। কার জন্য রে? কার মানে? এটা তোর। কি রে, পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে, কিন্তু এত দামি গিফট আমার দরকার নেই রে ছোট ভাই। আহা, স্টুপিডের মতো কথা বলিস না তো। আমি তোর জন্য এনেছি, তুই পড়বি ব্যাস। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর অ্যাকাউন্টে আমি বেশ কিছু টাকা ডিপোজিট করে দিয়েছি, ইচ্ছে মতো খরচ করিস। হ্যাঁ, আমি জানি ছোটদা ভাই, এবারে সবাই আমায় ভীষণ ভালোবাসে, কিন্তু তার জন্য এসব কি প্রয়োজন?
তাছাড়া একদিনে এটুকু বুঝেছি যে অর্থে সুখ নেই, সুখ তো আসলে সম্পর্কে। এটা তো তোর কথা নয় লিলি। ঠিক বলেছিস, এটা আমি একজনের কাছ থেকে শিখেছি। ছোট্ট ভাই, মানুষের প্রতি ভালোবাসা ভরসার যে বড় গিফট কিছু হয়, নিতাই দাও তো এ বাড়ির একজন, তাহলে এত অসম্মান কেন? কালকে নিতাইদার চোখে জল দেখে আমার ভীষণ কষ্ট হয়েছে। বুঝেছি, এই বাড়ির কোণে কোণে আমাদের বিরুদ্ধে বিষ ঢেলে তবেই এখান থেকে গেছে। তোমার কষ্ট আমি বুঝতে পারছি চন্দ্রা, কিন্তু কি করব? তুমি আর আমি দুই মেরুর মানুষ, সেখান থেকে চাইলেও আমি তোমাকে ছুঁতে পারি না। কিন্তু কিন্তু এই কোন খেলায় মেতেছ চন্দ্রা? কেন কেন আমার মন এত অশান্ত? কেন মনে হচ্ছে একটা একটা প্রকাণ্ড ঝড় আমার দিকে তেড়ে আসছে? কি করব আমি? কি করে সবাইকে বাঁচাবো? কি হয়েছে? কি ভাবছো? চন্দ্রার কথা ভাবছিলাম। কেন? তুমি ওর ব্যবহারের জন্য টেনশন করছো, তাই তো? আচ্ছা আচ্ছা রুদ্র, নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ বলো তো? ঝামেলা তো আমি করতে চাই না দোয়েল, কিন্তু দেখছো তো ওর জন্য কোম্পানিতে একটার পর একটা লস হচ্ছে। আর তাছাড়া বাবা, মীরামা, তোমার সাথে কিরকম ব্যবহার করছে দেখতে পাচ্ছ তো। নেহা তো মীরামার মেয়ে দোয়েল, তা না হলে। আচ্ছা আচ্ছা রুদ্র, তোমরা তো খুব ভালো বন্ধু ছিলে, আবার কি সেই বন্ধুত্বটাকে ফিরিয়ে আনা যায় না? বন্ধুত্ব? আর ইউ ক্রেজি দোয়েল? দোয়েল, চন্দ্রার সাথে আমার যে অতীতটা জড়িয়ে আছে সেটা আমি আর মনে রাখতে চাই না। আরেকটা কথা, এরপর থেকে তুমি আমাকে চন্দ্রার ব্যাপারে আর কিছু বলবে না, প্লিজ। এটা একটা রিকোয়েস্ট। আগে যখন চন্দ্রাকে তুমি ভালোবাসতে, তখন আমাকে সহ্য করতে পারতে না। আজ আমাকে ভালোবেসে চন্দ্রার উপর রেগে যাচ্ছ। কেন জানি না, মনে হচ্ছে চন্দ্রা আর আমি মিলেমিশে এক হয়ে গেছি। তোর ওই বউ এবারের সমস্ত সিস্টেমকে নষ্ট করে দিয়ে গেছে। এবারের কাজের লোকদের এত সাহস যে এবারের ব্যক্তিগত ব্যাপারে তারা কথা বলে। কি হয়েছে শুধু তুই কেন সব ছেড়ে দিয়ে বসে আছিস?
দিদি